হাই ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি তো জানো তোমরা সবাই যে আমি কলকাতা গেছিলাম। তো আজকে আমি এসেছি ভাইয়ের বাড়িতে, ননদের মেয়ে যেখানে থাকে, তো ওর কিছুটা দূরেই আমার ভাই থাকে। তো ভাইয়ের বাড়িতে এসেছি। আর কথাটা দিতে পারতাম, কিন্তু বাবু টিভি দেখছিল, তাহলে কপিরাইট চলে আসবে। তো ওদের পুরো ঘরটা তোমাদের ঘুরিয়ে দেখায়। তো চলো। তো এটা দিয়ে এন্ট্রি, হ্যাঁ, ঢুকে। আর এই দেখো একটা ডাইনিং প্লেস, আর এটা হচ্ছে কিচেন। দেখো তোমাদেরকে কিচেনটা দেখাই। আচ্ছা, তার আগে দেখাই যে বাবু কি করছে। এই দেখো, বাবু এখানে টিভি দেখছিল। হ্যাঁ, এই যে টিভি দেখছে লিলি। আর এইখানে আছে তোমার ঠাকুর ঘর, ঠাকুরের সিংহাসন। আর এইখানে বেলকুনি। তো রাত হয়ে গেছিলো, তো ওই জন্য তোমাদের দেখাচ্ছি না, পরে দেখাচ্ছি। আর এইখানে একটা রুম আছে, তো সেই রুমটা হচ্ছে ওরা থাকে। আর ওদের একটা ইউটিউব চ্যানেলও আছে, সৌম্য লাইফস্টাইল। এটা হচ্ছে ওদের একজন ছবি ফ্রেন্ড এঁকে দিয়েছিল। তো তোমরা ওদের চ্যানেলটাতে ভিজিট করতে পারো। এখন বেশ কিছুদিন একটু বন্ধ আছে, কারণ একটু অসুবিধা আছে ওদের, তার জন্য। এইটি হচ্ছে ওদের বেডরুম। এবার বেডরুম থেকে বেরিয়ে এটা হচ্ছে ডাইনিং প্লেস। আর এটা হচ্ছে কিচেন। আর এইখানে দেখো কিচেনে এখন ফ্রাইড রাইস হবে, তার জন্য এদিকে ভাতের চাল বসানো হয়েছে। আর এই যে সবজিগুলো ভাজছিলাম, এই দেখো সবজি যা যা দরকার ফ্রাইড রাইসে লাগে সে সকল ভাজাভুজি হচ্ছিল। আর ভাত হচ্ছে এইদিকে। আমাদের রাইস হয়ে গেছে। এই হয়নি রাইস, হ্যাঁ রাইস হয়ে গেছে, মানে এর পরের প্রিপারেশনটা বাকি আছে। পরের। আর এই যে আমি দেখতে পাচ্ছো, চিনতে পারছো আমাকে? আমি বলছিলাম তোমাদের একটু আগেই যে এদের একটা চ্যানেল আছে, কিছুদিনের জন্য একটু বন্ধ আছে, রেস্ট চলছে, রেস্ট মোডে আছে সবাই। তো এই যে ফ্রাইড রাইস হবে বলে কড়াই চাপানো হয়েছে। আর এইখানে পনিরটা হবে বলে এগুলো সব এই যে শর্টে করা হচ্ছে, একটা একটা করে তোলা হচ্ছে। এটা পেঁয়াজটা হয়ে গেছে, এবার তোলা হয়েছে। আর এইখানে তোমার কাজু কিশমিশ যে সবজিগুলো ফ্রাইড রাইসের আগে, এগুলো সব হয়ে গেছে। জাস্ট এবারে এটা হবে। আমরা দুজনে মিলেই রান্না করছি, আর একটা লোক এখন পরে আসবে, পরে এসে দিয়ে বলে কিছু করেছে নাকি, বলো বলো নামটা। সৌরভ ভাই আসবে। কটা আমরা ওর নাম হচ্ছে সৌরভ, কিন্তু আমরা ওকে ছোটো থেকেই কটা বলেই ডাকি। হ্যাঁ, তো কটা আসবে, দিয়ে এসে আমরা করব, কিন্তু ও এসে নাম নেবে। আর বেটা কি করছে তুমি দেখিছো? হ্যাঁ, বেটা টিভি দেখছে। বেটা টিভি দেখছে। আমরা এখন তাড়াতাড়ি রান্নাটা যতটা সম্ভব মানে শেষ করে দিই আর কি। পনিরটা আমাদের এখনো এসে পৌঁছায়নি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, মানে এগিয়ে নিয়ে রাখা হচ্ছে ব্যাপারটা। আমরা রাইসটা ওই জন্য পুরো করে রেখে নেবো ভেবেছি, এই কারণটার জন্য আর কিছু লাগবে না, শুধু পনিরটা হলেই বাকি এসে হয়ে যাবে সব কিছু। তোমাদের সাথে এখন পরে দেখা হচ্ছে, আমরা আগে এটা রেডি করে নিই নাকি? একদম রেডি হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমরা এই করছি, আর একটা লোক এসে বলছে ছেড়ে দে, এরপর আমাদের নাকি একটু আগেই তোমাদের চাল নিয়ে যা চাল কর। দেখেছো শুরু হয়ে গেছে, কিন্তু মানে মাঝ রাস্তায় এসে নাম নেওয়া, এইগুলোকে বলে ঠিক আছে, যা তুই তাড়াতাড়ি যা, চালটা দে। আরে ওই সবজিগুলো দে। সবজিগুলো এটার সাথে দাও। এটা কেন দিয়েছিস খাপা? এটার সাথে এটা চলে নাকি? আরে ঠিক আছে চালাও এখন, কারণ ওটা ধোয়া নেই সেই জন্য। লম্বা চল, ওই ইয়েগুলো দে, সবজিগুলো দে আগে। সবজি এগুলো দে না তুই আমাকে। সবগুলো একসাথে হয়ে যাবে তো? চিনি কি দিয়েছিস? হ্যাঁ, চিনি তো গুঁড়া করা রাখা আছে এখানে, গুঁড়ো ওই যে চিনি গুঁড়ো। যাও ঝটপট। ওর জন্য হচ্ছে একটা তোমার দরকার, অ্যাসিস্ট্যান্ট, বুঝেছো? যে এগুলোকে ডেলিভারি দিবে, পৌঁছাবে, তারও খুন্তি টিফিন নাড়বে। আমি হচ্ছে হেড রাঁধুনি। এটাই যে জেঠিমা দিয়েছে পাটিসাপটা, খেয়ে দেখো তুমি একবার, দারুণ খেতে, দারুণ টেস্ট। তুমি একবার দেখো, আমরা তো তখন গরম গরম খেলাম, কেমন লাগছে বলো? হেবি না? দারুণ। আমি এত ভালো পাটিসাপটা খাইনি। জেঠিমা বলছে বেগার ছাড়া করে করেছি, আমি বলি এটা যদি তোমার বেগার ছাড়া হয়। কি মজা! হেড রাঁধুনি এইরকমই হয় নাকি? সবটি করে রাখবে, লাস্টে শুধু খুন্তিটি নেড়ে দেবে। অ্যাসিস্ট্যান্ট চিনি দাও।
চিনিটা চামচে করে আরে দাঁড়া একই জায়গায় দিস নুন দিয়েছিলে হ্যাঁ গো ভাতটা সেদ্ধ হওয়ার সময় চালটা হ্যাঁ নুন দিয়েছিলাম। থাক এখন এটা থাক, কারণ বেশি মিষ্টি হয়ে গেলে না ভালো লাগবে না। কিন্তু হালকা একটু মিষ্টিটা না হলেও ভালো লাগে অনেক না, নুন একটু হবে। নুন তো জলের সাথে দিয়েছি না নুন দেওয়া আছে, এটা বলছি। নুনটা দিলে ফ্লেভারটা আরো ভালো হয়। নুন দেওয়া আছে, তুই তাও দেখ, যদি সেরকম হয় তখন আবার আমার মিষ্টি দেওয়া খালি হবে। আর তারপর এবার ও আর কি বুঝবে, আমরা টেস্ট করবো। খেতে থাকো। কিছু বলতে চান আপনারা? এটা ভিডিও। আমার অ্যাসিস্ট্যান্ট গুলো মোটামুটি ঠিকঠাকই কাজ করছে, এমনি অসুবিধা কিছু নেই। এখন মানে কাজটা আমরা একটু বাড়ি রেখেছিলাম, মানে অনেকটা করে রেখেছিলাম, এগিয়ে রেখেছিলাম। ও এসে শুধু খুন্তিটা নাড়ছে আর আরে হেড মেকানিক ওটাই কাজ আমার হাতে ব্যথা করছে, ও মাথাটা কেটে বেতন যাচ্ছে। কত দেওয়া যায় একে? জিরো দরকার নেই তো জিরো ব্যালেন্স, জিরো। হাতে ব্যথা করছে আমার, হাতে এইরকম করে ওকে দেখাতে হচ্ছে না, তখন আমার কত লম্বা দেখেছো? এই একটু একটু প্রচুর লম্বা। এই একটু চিনিটা টেস্ট কর চিনির টেস্ট দেখি। চালটা একটু হবে মনে হচ্ছে। যা ভাত দিয়ে মানে ঢাকা দিয়ে রেখে দে, হয়ে যাবে। চিনিটা দেখ চিনিটা ঠিকই আছে, আর একটু দেওয়া লাগবে, আর একটু দিতে হবে। দে ঢাল দিয়ে ঢাকা দিয়ে দে, দেখ ভাপে হয়ে যাবে। এদিকে না পনিরটা শুরু, যে আমাদের মেন রাঁধুনি ইয়ো ইয়ো এই যে পনির বসিয়ে দিয়েছে, এই সুন্দর করে করবি রে। আর ও দেখ বসে এখানে, আমাদের ছুটি, এখানে বসে যাও। সত্যি আমাদের ছুটি, এরপরে আমাদের ছুটি, আমরা এখন বসে আছি। ভেরি গুড। আর এদিকে লম্বুজিকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ এই দেখো। কেমন লাগছে বলো তোমার আমাদের ঘরে এসে প্রথমবার? ভালো লাগছে, হ্যাঁ সত্যি ভালো লাগছে। অনেক দিন ধরে আসার কথা ছিল অনেক বছর অনেক বছর ধরে একদম। আমরা 3 বছর তারপরে এখানেই আছি। তারপরে ফাইনালি হলো। এই যে হ্যাঁ পনিরের তরকারি বসিয়ে তোর মতো দিয়েছে। বয়সে একজনই আছে একমাত্র যে এই দেখো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে বাবু আমরা খাচ্ছে, এখন খাবো। এই দেখো সবগুলো বসেছে। কেমন হয়েছে বাবু? মামা মামি দুজন মিলে করেছে ফাটাফাটি নাকি? নেক্সট ডে এটা সকালবেলায়। তো গুড মর্নিং ফ্রেন্ডস। তো রাত্রে যেটা তোমাদের বলছিলাম যে পরে দেখাবো, এই যে বেলকনিটা, তো এটা হচ্ছে বেলকনি। আর অনেক বেশ দেখলাম বসিয়েছে, গাছ বসিয়েছে ভাইয়ের বউ, খুব সুন্দর বেশ ফুলও হয়েছে। আসলে সকাল থেকে এই যে গান চালিয়েছিল, এই যে কপিরাইট আসবে একই কেস। আর আমরা সকালবেলায় খাচ্ছিলাম হরলিক্স আর তারপরে আমন্ড, এই সকল ভিজিয়েছিল, তো এই সকল খাচ্ছিলাম। আর ভাইয়ের বউ বাঁধাকপি কাটছিল পকোড়া হবে বলে। আর এই যে ভাই আবার বলছে যে আমি পকোড়া বানাবো, তো ভাইয়ের বউ সব কিছু রেডি করে দিয়েছিল, আর ও শুধু দাঁড়িয়ে ভাজছিল। ওই যে বললাম নাম নেওয়া কেশ, দুজনা মিলেতে করছিল, খুব সুন্দর কিন্তু করছিল। দেখো তোমরা, এই যে ছেঁকে যে নামাবে তোমরা দেখেই বুঝতে পারবে যে না মানে করতে জানে। এই দেখো ঠিক। তো সকালবেলায় আমাদের মুড়ি আর বাঁধাকপির পকোড়া এটা খাওয়া হবে। এই যে আমরা চানাচুরের ডাব্বা নিয়ে আসছে ভাই, তো আমরা 4 জন মিলে বসে পড়েছি খেতে এখন। এই যে খেতে বসে এখন মামা ভাগনাতে এখন বদমাইশি হচ্ছে, দুষ্টুমি হচ্ছে, মুড়ি খাওয়া হচ্ছে। এবার বাড়ি যাওয়ার পালা, এবারে যাব ওইদিকে, দেখাবো গিয়ে কোন দিকে যাচ্ছি। আর আপাতত এই যে ডাকাতকে দেখতে পাচ্ছ। টাটা বাই বাই, পরে আবার দেখা হবে। হাই কটা ওকে দেখাতে গেলে আমাদের অর্ধেকটা কাটা হয়ে একদম। বাবারি চলো চলো চাপো। তো এইদিকে আবার এলাম, আজকে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু যেতে দিল না ননদের মেয়েটা, তো ওর জন্য থেকে গেলাম। আর ওর ফ্ল্যাটের সামনে থেকে এয়ারপোর্টটা একদম সামনেই, দেখো দেখতেই পাচ্ছ। আর 2 মিনিট অন্তর অন্তর প্লেন যাচ্ছিলো। তো মানে ভাইয়ের বাড়ি থেকে এসে পরে স্নান খাওয়া সেরে ছাদে একটু গিয়েছিলাম যে এটা দেখবো, ভাল লাগছিলো, বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আবার সন্ধেবেলায় যাব, একটু প্ল্যানিং হচ্ছে, তো দেখা যাক কতদূর কী হয়। কত কাছ থেকে এটা দেখ কি নিয়ে, ইন্ডিগো দেখ পড়াও যাচ্ছে বাবু, দেখ ইন্ডিগো পুরো পড়া যাচ্ছে লেখাটা।
মানে কত কাছ থেকে ভাব, এটা যদি আমরা নিচ থেকে দেখতাম তাহলে দেখতে পেতাম না। আরো 2 মিনিট দাঁড়াবি, আবার দেখতে পাবি। এই দেখো রেডি হয়ে গেছি, একটু বাদ দিকে বেরাবো। তো এই দেখো জুডিওতে এসছে একটু শপিং করার জন্য। সবাই ভাববে বাবা অনেক বড় ব্লগার মনে হয়, 2 মিলিয়ন ভিডিও করছে। লোক অনেক মনে সাবস্ক্রিপশন আছে। ঠিক বলেছিস। তারপরে আমরা ওখান থেকে মল থেকে বেরিয়ে মিয়ামরে এলাম। বাবু বলছিল বার্গার খাবে, তো ওরা বার্গার কিনলো। আর তার পাশেই একটা বিরিয়ানির দোকান ছিল, ওখান থেকে বিরিয়ানি কিনলো। এই দেখো বিরিয়ানি আর মিয়ামরের কেক নিয়েছিল, বার্গার নিয়েছিল, এই সকল নিয়েছিল ওরা। আর আমি একটু মিষ্টি আর গজা কিনেছিলাম। আমরা খাচ্ছি ভাতে মুড়ি, আর বাবু খাচ্ছে বিরিয়ানি। আরও এই যে কত কিনে এনেছে, ওগুলো খাবে। তো এরই সাথে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর দেখতে থাকো ব্লগ উইথ লিলি।